আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে বসে। আমার দয়ার নবী যখন নবুয়ত পাওয়ার পরে আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, ও যুবকেরা কাবা শরীফে বসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই কোরআন শোনার জন্য মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো তারা আবু জেহেলের সঙ্গ ত্যাগ করে দিয়ে আমার দয়ার নবীর কাছে গিয়ে গোল করে বসে পড়লে, বলবেন গোল করে বসে পড়লেন। ভালো করে বুঝবেন আমার যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া উদ্দাতুল লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ বলল, ও বান্দা, আমি আল্লাহ পাক জান্নাতকে সৃষ্টি করেছি অনলি ফর মুত্তাকিনদের জন্য। আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মুত্তাকিনদের জন্য। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মক্কার বড় বড় বেঈমান কাফেরগুলো আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে লাগলে। সব একে একে কোরআনের ধ্বনি শুনছে। আমার দয়ার নবী পাক জবান থেকে কোরআন শুনছেন আর একে একে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন। জোরে বলবেন, জোরে বলা গেল না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বনি ইসরাইল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কিছু আলেম, ও যুবকেরা, যারা তাওরাত শরীফের সঙ্গে সম্পর্ক রেখেছিল, ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, তাওরাত কিতাব পড়তে পড়তে তারা দেখতে পেয়েছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে কেমন হবে, আমার দয়ার নবীর ঠোঁটটা কেমন হবে, আমার দয়ার নবীর দেখতে কেমন হবে, আমার দয়ার নবীর কপালটা কেমন হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, কোন নবীর উম্মত এসেছেন? বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমার আল্লাহ পাক তাওরাত কিতাবে জিকির করেছে। জোরে বলেন, তাওরাত কিতাবে আমার রাসূলুল্লাহ দেখতে কেমন হবে আল্লাহ বলেছেন, জাবুরেও আল্লাহ বলেছেন, ইনজিল শরীফেও বলেছেন। জোরে বলেন। এখন রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছেন, ও যুবক শোনো, দুনিয়াতে যখন তুমি যে জায়গায় পরীক্ষা দিতে যাবে, ভাই আমরা যখন কোনো জায়গায় পরীক্ষা দিতে চাই, আপনারা বলেন তো দেখি, পরীক্ষার প্রশ্ন কি অ্যাডভান্স আমাদের দেওয়া হয়? এই কথা বলেন, অ্যাডভান্স দেওয়া হয়? দেওয়া হয় না, কারণ অ্যাডভান্স দেওয়া হয় না। কিন্তু আমার ভাইরা, কাল কিয়ামতের মাঠটা কেমন হবে? কাল আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, পাল্লা থাকবে। ওই পাল্লাটা কেমন হবে? আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমতের রহমত, দিলটা কেমন হবে? আল্লাহ কিন্তু সব কিছু আমাদের জানিয়ে দিয়েছেন। কথা ঠিক না ভুল? কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ভুল, আল্লাহ কিন্তু সব আমাদের জানিয়ে দিয়েছেন। কথা ঠিক না ভুল? কথা বলেন, জানিয়েছে তো? কথা বলেন, জানিয়েছে? তাহলে আল্লাহ সব জানিয়ে দিয়েছেন। অলরেডি আমরা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি, প্রশ্ন আমরা হাতে পেয়ে গেছি। প্রশ্ন মিন টোটাল কোরআন শরীফ। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ প্রশ্নও দিয়েছেন, তার অ্যান্সারও দিয়েছেন। জোরে বলেন, পুরো আল্লাহ কমপ্লিট পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ওমা, আপনি আপনার সন্তানের দোহাই দিচ্ছেন যে আমার সন্তান পেশাব করে দেয় বলে আমি কোরআন পড়তে পারি না হুজুর। ঠিক আছে, তুমি হুজুরকে ভয় পেয়েছো, ঠিক আছে, কিন্তু তুমি যখন মারা যাবে মা, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন তোমার কাছে চলে আসবে, একবারও বাপ মা বলার টাইম দেবে না। দেবে কি? কথা বলেন। হ্যাঁ, কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবে,
যে কোরআনের ধ্বনি, যে কোরআনের বাণী, যে কোরআনের আয়াত আমার দয়ার নবী তার জবান থেকে যখন উচ্চারণ করছে, আমার দয়ার নবীর মধুর বাণী যখন আমার দয়ার নবী পড়ছেন, মক্কার কাফেরগুলো যারা রসুলকে পাগল বলতো, আবু জেহেলের মুখ নাড়িয়ে আবু জেহেল বলতো পাগল, ওরাও বলতো পাগল। জোরে বলো নাউজুবিল্লাহ। আবু জেহেল বলতো জাদুকর, ওরাও বলতো জাদুকর। কিন্তু বিশ্বাস করুন যে আবু জেহেল তাদেরকে এক সুতোয় বাঁধতে চেয়েছিল, কিন্তু ও যুবক কোরআন যখন আমার রাসূলুল্লাহর পাক জবান থেকে বার হতে শুরু করলো, তখন কিন্তু আবু জেহেল যে সুতো ছিঁড়তে শুরু করলো। জোরে বলুন। আবু জেহেলের সুতো ছিঁড়ে গিয়ে আল্লাহর রসুলের কাছে সবাই বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনছেন আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন, জোরে বলবেন না। আল্লাহ বলছেন অসারিউ, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার মাগফিরাতের দিকে। মাগফিরাত কোথায় পাবে? তুমি কোরআন পড়বে। আল্লাহ বলছে উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ বলছে লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হোস না। কিন্তু আমার ভাইজানেরা, এদিকে আবু জেহেল পাগল হয়ে যায়। সকাল হতো, আবু জেহেলের বাড়িতে লোকের লোকারণ্য হতো। কিন্তু যেদিন থেকে বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন, সেদিন থেকে আবু জেহেলের বাড়িতে লোকটা যাওয়া কমে গেছে। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিৎকার দিয়ে বলেন না। আবু জেহেলের বাড়ি যখন লোক যাওয়া কমে গেছে, হাদিস শরীফের মধ্যে এসছে আবু জেহেলের বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, তার নাম হচ্ছে জিন্নিরা। কি নাম বললাম? জোরে বলে। জিন্নিরা। কি নাম বললাম বাবা? জিন্নিরা। এই জিন্নিরার কাজ ছিল আবু জেহেলকে খিদমত করা। আবু জেহেলের বাড়িতে যত মেহমান আসবে, সেই মেহমানদেরকে খাতির যত্ন করার কাজ ছিল এই জিন্নিরা। ওমা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আল্লাহ ধন দিয়েছে, দৌলত দিয়েছে, আল্লাহ আমাদের সন্তান দিয়েছে। ও যুবক, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। ও যুবক, তুমি ফিরে এসো। তোমার রাসূলুল্লাহর নামে বড় বড় কথা বলছে, তোমার রাসূলকে বলছে, আমার দয়ার নবীকে বলছে, পাক রাসূলুল্লাহকে বলছে আমার দয়ার নবী নাকি সাফাত করতে পারবে না। তারা আবার বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হতো। তাই যুবক, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আমার দয়ার নবীর গায়ের রক্ত মোবারকটা পাক। জোরে বলেন। এই আমার দয়ার নবীর গায়ের রক্ত মোবারকটা পাক, আমার দয়ার নবীর পাসিনা মোবারক অর্থাৎ ঘাম মোবারকটাও পাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার দয়ার নবী মুস্তাফা জানের রহমত আজও মদিনা শরীফের বুকে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী জিন্দা অবস্থায় আছেন। জোরে বলুন। জোরে বলা যাবে না। এই অসুবিধা হচ্ছে কারো? অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কথা বলে। হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি করছে। তাই আমি আমার যুবকদেরকে বলবো, ওই সকল যারা আমার রাসূলুল্লাহর সম্মান ইজ্জতকে ছোট করছেন, তাদের জলসাগুলোকে বর্জন করুন। শুনবেন না, আকীদা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুমি দেখো রাসূল কোরআন পড়ছে কাবা শরীফের পাশে, আর ওই জিন্নিরা তার কাজ কি ছিল? তার আবু জেহেলকে খিদমত করার, আবু জেহেলের কাপড় চোপড় কাচার। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আবু জেহেলের কাপড় চোপড় কাচার কাজ ছিল জিন্নিরা। জিন্নিরা কাপড় কাচার মনে মনে চিন্তা করছে যে যেদিন ধরে দেখছি যে বিশ্বনবী মোহাম্মদ নামটা তো শুনে, আমি যখন বলবো মোহাম্মদ, আপনারা কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু বাড়া। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত।
জোরে বলে। একদল বলছে আমার রসুল নাকি সাফাত করতে পারবে না, আর এখানে কবি লিখছে তুমি মোর সাফাত তুমি মোর সাফাহাত, অর্থাৎ রসুল আপনি আমাদের সাফাত করবেন, আপনি আমাদের সাফাত করবেন। জোরে বলেন। এ জোরে বলা যাবে না? একটু তাকবীর দেন না জোরে, নারে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে হবে না নারে তাকবীর? এই বিশ্বাস করো আমাদের এখানে বসার জন্য আমাদের বাপ দাদার রূহগুলো খুশ হচ্ছে। জোরে বলে। আমার বাপ